আমাদের ফিউচার যারা আসছে তাদের জন্য আমরা কেমন একটা সমাজ রেখে দিতে চাই? জি, আমরা তো আসলে এমন একটা সমাজ রেখে যেতে চাই যাতে আমাদের অনাগত যে প্রজন্ম আসবে তারা যাতে চরিত্র নিয়ে মূল্যবোধের উপরে বেঁচে থাকতে পারে। আপনি আমার সন্তান খুব বড় বিজ্ঞানী হোক, বড় ডাক্তার হোক, আমরা ব্যক্তিগতভাবে কিন্তু সেটা চাই না। আমরা চাই ভালো মানুষ, ভালো মানুষ হোক। রাইট রাইট, যাতে করে আমাদের মৃত্যুর পরে অবর্তমানে মানুষ যাতে বলে যে নাজির আহমেদের বাচ্চা দেখো কি সুন্দর ব্যবহার, শামসুল আলমের ছেলে দেখো কি সুন্দর আচরণ। আমরা এটা চাই। আর সেটা করার জন্য আসলে আমাদের বহুমুখী চেষ্টা লাগবে। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, প্রচার মিডিয়ার দায়িত্ব আছে, পিতামাতার দায়িত্ব সবচেয়ে বড়। এবং পিতামাতাকেই কিন্তু ধরা হবে। সন্তান যদি দিনের পথে না থাকে, মূল্যবোধের পথে না থাকে এবং অপরাধমুক্ত না থাকে, এবং আমি মনে করি কারিকুলাম সিলেবাসের ভূমিকা আছে। আর ফাইনালি প্রশ্নটা কিন্তু তাকেই করা হবে যে অপরাধ জগতে ঢুকে যাবে। এই জন্য তাকেই সচেতন হওয়া উচিত। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 25 বছর ধরে শিক্ষকতা করছি, আমি দেখি যে অনেককে কিন্তু সত্যের জন্য ডাকা লাগে না, এমনিতেই সে সচেতন। আবার অনেককে ডেকেও পাওয়া যায় না। এই জন্য আমি মনে করি যে নিজের আমল নিজের সাথেই যাবে, নিজেকেই সোচ্চার হতে হবে। এবং আমি এই অপরাধ করা মানি, ভালো মানসিকতা ছেড়ে দেওয়া মানি আমি ইবলিসকেই জিতিয়ে দিলাম, তাই না? আমি হেরে গেলাম। এই জন্যে আমাদের এই সচেতনতা দরকার, আত্মজিজ্ঞাসা দরকার, এবং আমি মনে করি যে সবার দায়িত্বশীলতার দরকার। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়িহি, প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। বিদায় প্রচার মাধ্যমের কি কোনো দায়িত্ব নাই? মালিক পক্ষকে কিন্তু সাংবাদিকদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি বিজ্ঞাপন প্রচার করলেন, আপনি লাভটা বুঝলেন, রাজনীতি প্রচার করলেন, মানুষের মূল্যবোধের জন্য একটু সময় রাখলেন না। তো বিধায় আমাদের আমি মনে করি যে চতুর্মুখী চেষ্টা দরকার। ইনশাআল্লাহ সমাজ তো অনেক ক্ষেত্রে ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। এবং এমন হওয়া দরকার, বাংলাদেশে পরীক্ষা নিতে দেখেন শিক্ষকদেরকে গার্ড দেওয়া লাগে, তাই না? কিন্তু যারা মুসলমান না, পশ্চিমা বিশ্বে কিন্তু তারা আমার মনে হয় না এভাবে পাহারা দেয়, না দেওয়া লাগে না। তারা কিন্তু আল্লাহকে ভয় করে না। তার মানে সিস্টেমের মধ্যে তাদের মধ্যে মূল্যবোধ তৈরি হয়ে গেছে। এই জন্য আমাদের মধ্যে তো ইসলাম আছে, কোরআন আছে, আল্লাহ রাসূলের সুন্নাহ আছে। আমরা তো পৃথিবীর আরো ভালো মানুষ হয়ে যাওয়ার কথা। রাইট। এই জন্য আমাদের আত্মজিজ্ঞাসা দরকার, আত্মবিশ্লেষণ দরকার, সেলফ রেকটিফিকেশন দরকার, আত্মশুদ্ধি দরকার। ইনশাআল্লাহ এগুলি আমরা করলে সমাজ অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে সমাজের সব স্তরের মানুষের মধ্যে যদি সেই মূল্যবোধটা চলে আসে, তাহলে সমাজ অটোমেটিকলি সমাজটা সুন্দর হয়ে যাবে। কারণ তখন মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমে যাবে, অপরাধ করার মতো মানসিকতা তার মধ্যে থাকবে না, সমাজটা এমনিতে সুন্দর হয়ে যাবে। আরেকটু যোগ করি, সেটা হলো আইন যেটা পারে সেটা কিন্তু উপদেশ দেওয়া হয় না। এই যে আমাদের দেশে এখনো ছোট বাচ্চা কাছে কিন্তু দর্শিতা হয়, যেটা আমার শব্দটা উচ্চারণ করতেও লজ্জা লাগে। আমার মনে হয় যে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যায়, দেখবেন এমনি বন্ধ হয়ে যাবে। এজন্য দৃষ্টান্তমূলক শাস্তি খুব দরকার।